الحمد لله رب العالمين والصلاة والسلام على إمام المتقين سيد الأولين والآخرين شفيع المذنبين خاتم الأنبياء والمرسلين سيدنا محمد بن عبد الله بن عبد المطلب الهاشمي المدني صلى الله عليه وسلم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن دعا بدعوتهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين বৃহত্তর ময়মনসিংহের আলোচিত সংগঠন ইত্তেফাকুল উলামার আয়োজনে এই বিশাল ইসলামী সম্মেলনের এই বিশাল সিরাতুন নবী সম্মেলনের মহতরম সভাপতি সাহেব ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম তালেবানে উলুমে শরীয়ত উপস্থিত সুধীমণ্ডলী পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা আমার প্রিয় তরুণ সমাজ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসনের সদস্য বৃন্দ গোয়েন্দা সংস্থা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা আমি এই বিশাল সমাবেশ মাহফিল সিরাতুন নবী মাহফিল লের ইজতেমা দেখিয়া আমার মনে আমার অন্তরে এই খুশি আনন্দ আসলো যে যেখানে এত টুপি দাড়িওয়ালা হাজার হাজার মানুষ, এত আশিকে রাসূল হাজার হাজার মানুষ, এত নামাজি মুসল্লি হাজার হাজার মানুষ যেখানে জমায়েত হয়ে গেছে বাংলার জমিনে, সেখান থেকে আমি একথা ইনশাআল্লাহ তাওয়াক্কুলান আলাল্লাহ একথা বলতে পারবো, বাংলাদেশের ভাগ্য
ইসলামের সাথে জড়িত ছিল, আছে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। সব আশিকানে রাসূল, ঠিক না? আমি অনেকটা অসুস্থ, গত বছর আসতে পারিনি, এটা আমার মনে সদমা। সেজন্য কিছু অসুস্থ হলেও চলে আসলাম। আসলে আমি অনেকটা অসুস্থ হলেও এই বিশাল নুরানি মজমা দেখিয়া আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমি এই ইত্তেফাকুল উলামার আলোচনা জায়গায় জায়গায়, এই ইত্তেফাকুল উলামার আলোচনা আমি করি। ইত্তেফাক শব্দটাও আকর্ষণীয়, উলামা শব্দটাও আকর্ষণীয়। আমি মনে করব যতদিন ইত্তেফাকুল উলামা থাকবে, যতদিন ইত্তেফাকুল উলামা থাকবে, যতদিন হেফাজতে ইসলাম থাকবে, ততদিন এদেশে ইসলাম থাকবে। দেখতে পারতেছে না, যে দেখতে না পারলেও কানে আওয়াজটা পৌঁছলে খেয়াল করলেও হয়ে যাবে। সবকিছু দেখা যায় না, অনেক সময় শোনা যায়। কি করবেন আয়োজকরা, আর কি করবে? এত মানুষ আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেয়। আমিন। লাখের উপরে মানুষ, উলামায়ে কেরামের ইত্তেফাক বড় জিনিস। وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن خير الخير خيار العلماء ألا إن شر الشر شرار العلماء। উলামায়ে কেরাম যদি ভালো হয়, আলেম সমাজ যদি ভালো হয়, অনেক বেশি ভালো, বেশি ভালো। আবার কিছু উলামায়ে সু আছে, আলেমের নামে জালেম, আসলে কোনো আলেম নয়, আলেমের নামে দুঃখবাজ, আলেমের নামে দালালি করে, দালালি করে। একটা আসন পাওয়ার জন্য গোটা দিন ইসলাম বিক্রয় করে ফেলেছে। কয়েক হাজার গেঞ্জিতে নৌকার শিল মারছে, কিন্তু আসনও পাই নাই। এগুলো হারাইছে, ওইগুলো হারাইছে। আরো কিছু উলামায়ে সু, নামদারি মৌলবীরা নির্বাচনে আসন পাওয়ার জন্য অনেক ইসলাম বিরোধী কার্যকলাপ করেছে। আল্লাহ তাআলা তাদের বিচার করুক, বিচার করুক। হে মুমিন সিংহের যুবকেরা, হে আমার ছাত্র ভাইরা, খবরদার, সাবধান। কোন বাতিলের সাথে আপোষ করা যাবে না, দালালি করা যাবে না। বেটি হক হক
কথা বলতে হবে, হকের উপর থাকতে হবে, হকের উপর মরতে হবে। আপনাদেরকে দেখিয়ে অনেক কথা মনে আসতেছে, মনের অনেক ব্যথা আছে, মুখের অনেক কথা আছে। আমি দুটি আয়াত তেলাওয়াত করেছিলাম ইসলাম সম্পর্কে, আরেকটি আয়াত তেলাওয়াত করতেছি সিরাতুন নবী সম্পর্কে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রথম দুটি আয়াত ইসলাম সম্পর্কে, শেষের দুটি আয়াত সিরাতুন নবী সম্পর্কে। সুন্দর নাম দিয়েছেন সিরাতুন নবী। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার নবী, আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের বিশ্ব নবীর খাওয়া দাওয়া আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর ঘুম চেতন আমাদের জন্য কি রহমত, বিশ্ব নবীর ব্যবসা বাণিজ্য আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর সমাজ বিজ্ঞান আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর রাষ্ট্র পরিচালনা আমাদের জন্য রহমত, বিশ্ব নবীর জিহাদ পরিচালনা আমাদের জন্য রহমত। সব কিছু করেছেন, সব কিছু করেছেন বিশ্ব নবী, ঠিক না বেটি? বিশ্ব নবীর মাথায় সুতার টুপিও ছিল নামাজের সময়, আবার বিশ্ব নবীর মাথায় লোহার টুপিও ছিল জিহাদের। আমার যুবকেরা, প্রয়োজনে সুতার টুপি নামাইয়া লোহার টুপি পড়তে হবে। আসেননি? এগুলো সব কিছুর সমন্বয়ে ইসলাম, সবকিছু সমন্বয়ে ইসলাম। বিশ্ব নবী সবকিছু করেছেন, সবকিছু বিশ্ব নবীর রহমত আর রহমত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী। আল্লাহ বয়ান, সর্বোচ্চ চরিত্রের অধিকারী কে? আল্লাহ রাসূল বলেছেন কে? আল্লাহ। দুঃখজনক ভাবে বলতে হয় 2013 ঘটনা, কিছু নাস্তিক মুরতাদ কুলাঙ্গাররা ব্লগাররা বলেছিল নবী মুহাম্মদ অনেকটা নারী লোভী। ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, সমস্ত ব্লগারদের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। যে সমস্ত ব্লগাররা নবীর সাথে বেয়াদবি করবে, কটূক্তি করবে, কটাক্ষ করিয়া কথা বলবে, ওদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ঠিক না বেটি? কেমন চরিত্রের অধিকারী আমাদের নবী! ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সিরাতুন নবী কা জলসা है।
আমাদের নবী কেবল নবী নয়, নবীগণের সর্দার। আমাদের রসুল কেবল রাসূল নয়, রাসূলদের ইমাম। ইমামে রসুল বে সওয়ায়ে সবিল, আমিনে খোদা মাহবতে জিবরাইল। আমাদের নবীর একটা বড় ঐতিহ্য হলো সশরীরে আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। সশরীরে কোথায় নিয়ে গেছেন? মেরাজের সফরে নিয়ে গেছেন, আল্লাহর দরবারে নিয়ে গেছেন। লম্বা ঘটনা বলার সময় নাই। যাওয়ার পথে বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন। সফর সঙ্গে ছিল জিবরাইল ফেরেশতা, জিবরাইল ফেরেশতা। সমস্ত সফর পরিচালনা করতেছেন জিবরাইল ফেরেশতা। যাওয়ার পথে কোথায় পৌঁছলেন? মক্কা থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা পৌঁছলেন। আমাদের নবী পৌঁছবার সাথে সাথে মুয়াজ্জিন আযান দিয়ে দিলেন মসজিদে আকসায়। মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস আমাদের প্রথম কিবলা। এখন দখল করে রেখেছে কমবক্ত মলুন ইসরাইল আর ইহুদিরা। সেখানে যাওয়ার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব কি দিছেন? আযান দিলেন। ওহো, চতুর্পার্শ্বে সমস্ত হাজার হাজার নবীগণ, হাজার হাজার নবীগণ উপস্থিত। আদম আলাইহিস সালাম সেখানে, নূহ আলাইহিস সালাম সেখানে, ইব্রাহিম খলিল, ইদ্রিস, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব সেখানে। হাজার হাজার নবীগণ উপস্থিত। এক রিওয়ায়াত অনুযায়ী হাজার হাজার ফেরেশতারাও সেখানে উপস্থিত। জিবরাইল ফেরেশতা আমাদের নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া আখির জামানার নবী, একটু দেখেন না, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য আজকে হাজার হাজার নবীগণ উপস্থিত হয়ে গেছে। কথা খেয়াল করিয়েন, সিরাতুন নবী, নবীর মর্যাদা। আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য আবার হাজার হাজার ফেরেশতারাও এসে গেছেন। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, মেহরাব আজকে খালি। মেহরাব আপনার অপেক্ষায় আছে। মেহরাব, মেহরাব বুঝেন না? ফেস মুসল্লা, মেহরাব আপনার অপেক্ষায় আছে। আজকে আদম আলাইহিস সালাম ইমামতি করবেন না, নূহ আলাইহিস সালাম করবেন না, ইব্রাহিম খলিল করবেন না, মুসা কলিমুল্লাহ করবেন না, ঈসা রূহুল্লাহ করবেন না, কেউ আজকে ইমামতি করবেন না। এই ইমামতি আজকে আপনাকে করতে হবে। যান, ফদ্দল ফদ্দল ফাকাদ্দাম। জিবরাইলের কথায় আমাদের নবী মেহরাবে গেলেন, ফেস মুসল্লা গেলেন, 2 রাকাত নামাজ পড়াইয়া দিলেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা খুশি হয়ে গেছে, সমস্ত ফেরেশতারা খুশি হয়ে গেছে। আখিরি জামানার নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়তে পেরেছে। আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী কেবল নবী নয়, নবীদের ইমাম, নবীগণের সর্দার। ঠিক না বেটি? ইমামে রসুল বে সওয়ায়ে সবিল, আমিনে খুদা মাহবতে জিবরাইল, ওদানায়ে সুবুল খতমুর রসুল মৌলায়ে কুল জিসনে। আল্লাহ আল্লাহ। ওদানায়ে সুবুল খতমুর রসুল মৌলায়ে কুল জিসনে। নবীর তারিফ করতেছেন ডক্টর ইকবাল। ওদানায়ে সুবুল খতমুর রসুল মৌলায়ে কুল জিসনে, গুবারে রাহো কো বখশা ফুরুগে ওয়াদিয়ে सीना। निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर,
আরে ওহি কুরআন, ওহি ফুরকান, ওহি ইয়াসিন, ওহি তাহা, এগুলো অনেক উঁচা পায়ার কথা। ডক্টর ইকবাল বলতেছেন আমাদের নবী কোরআন, আমাদের নবী কোরআনও, আমাদের নবী কি কোরআন শরীফ, আমাদের নবী ফুরকানও, আমাদের নবী সূরা ইয়াসিন, আমাদের নবী সূরা তাহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হলো আগাগোড়া আল কোরআন। সেই হিসাবে আমাদের নবীকে সূরা ইয়াসিন বলা যাবে কি না, সূরা তাহা বলা যাবে কি না? नगाए इश्क मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरान, वही फुरकान, वही यासीन, वही ताहा। सल्लल्लाहु अलैहि वसल्लम बोलना কেমন নবী সিরতের জলসায় বসছেন। জিবরাইল ফেরেশতা বড় ফেরেশতা, ঠিক না বেঠিক বলেন না? কিন্তু আমাদের নবীর মর্তবা মর্যাদা জিবরাইল থেকেও বেশি। আজমালায়েক বারাদারি ওয়াজবাহায়াম নিজাম, আরে বগুজারা জাহাজ সে বাহায়াম খিজমালায়েক বগুজারি। নামাজ শেষ করলেন, খুব খেয়াল করিয়েন মেরাজের ঘটনা কিছু। নামাজ শেষ করিয়া সুমামিনা ইলা সামাওয়াতিল উলা, সৌরজগতের সফর আরম্ভ করলেন। জিবরাইল সহ অন্যান্য ফেরেশতারা সহ আকাশের সফর আরম্ভ করলেন। যেতে যেতে প্রথম আসমানে গেলেন, গেট বন্ধ। আসমানের গেট কি বন্ধ? জিবরাইল ফেরেশতা বলেছেন আরে এ দারওয়ান ফেরেশতা, তুমি জানো আমার সাথে কে আসছে? মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে। এটা শোনার সাথে সাথে তাড়াতাড়ি গেট খুলিয়ে দিলেন। গেট প্রথম আসমানে উঠিয়া সাক্ষাৎ করলেন আদম আলাইহিস সালামের সাথে, নিজের পিতা। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখিয়া খুশি হয়ে স্বাগত জানালেন, ওয়েলকাম জানালেন। আদম আলাইহিস সালাম বললেন মারহাবান বিল ইবনি সালেহ ওয়ান নবী সালেহ। ছেলে তো, আরে ভাই ছেলে উপযুক্ত হলে বাবার খুশি লাগে না? প্রথম আসমান ত্যাগ করিয়া দ্বিতীয় আসমানে গেলেন। সেখানেও নবী মুহাম্মদ আসছেন এ খবর শোনার সাথে সাথে গেট মেন ফেরেশতা দরজা কি করে দিছে বলেন না, খুলে দিছে। দ্বিতীয় আসমানে উঠিয়া দেখলেন আমাদের নবী দুজন নবীকে, দুজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। একজন ঈসা আলাইহিস সালাম, একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। আরে সিরাতুন নবীকে নবীতে বসছেন, এগুলো মোবাইলে ঠাক ঠাক করেন না। কোন আসমানে কোন নবীর সাথে দেখা হলো? শুধু শুনলে হবে না, এগুলো গুনতে হবে, গুনতে হবে। ঈসা আলাইহিস সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলিয়া রওনা দিলেন তৃতীয় আসমানের উদ্দেশ্যে। সেখানেও গেট খুলে দিছে। উঠিয়া দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের সাথেও কথাবার্তা বললেন। কথাবার্তা বলার সাথে চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে উঠিয়া দেখলেন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে। চতুর্থ আসমান ত্যাগ করিয়া পঞ্চম আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। পঞ্চম আসমানে দেখলেন হযরত হারুন আলাইহিস সালামকে। পঞ্চম আসমান ত্যাগ করিয়া ষষ্ঠ আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে সাক্ষাৎ করলেন হযরত মুসা কলিমুল্লাহর সাথে। বলেন না সুবহানাল্লাহ। এগুলোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজের সফরে নিয়ে যেতেছেন। আসমানে আসমানে রাস্তার মোড়ে মোড়ে বড় বড় নবীদেরকে দাঁড় করাইয়ে দিয়েছেন, যেন আমাদের নবীকে স্বাগত জানায়, ওয়েলকাম বলে, মারহাবা বলে।
কেমন নবী গোদানায়ে সুবুল খতমুর রসুল মৌলায় কুল জিসনে ওবারে রাহ কো বক্সা বুরুগে ওয়াদিয়ে সিনা। যে সিরাতুল নবীর জলসা এগুলো আমার বলতে হবে এখানে। ষষ্ঠ আসমান ত্যাগ করিয়া রওনা দিলেন সপ্তম আসমানের উদ্দেশ্যে। সেখানেও গেট খুলে দিছে। উঠলেন আমাদের নবী হযরত জিবরাইল ফেরেশতা সহ। দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। সপ্তম আসমানে একটা কাবা শরীফ আছে, আল বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে এইভাবে হেলান দিয়ে বসছেন। আমাদের নবী গিয়ে সালাম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলেছেন মারহাবান বিল ইবনিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষ, সেই হিসাবে ইবনিস সালেহ বলেছেন, ওয়েলকাম বললেন, স্বাগত জানালেন। সপ্তম আসমানের পর আর আসমান আছে নাই। সপ্তম আসমানে উঠিয়ে আমাদের নবী বৃহস্ত দুজখ পরিদর্শন করলেন। সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ নাম শুনেন নাই? সেটা পরিদর্শন করলেন। সেখান থেকে আরো উপরে গেছেন। মকামে শরীফুল আকলাম একটা জায়গা আছে, যেখানে গেলে ওই লৌহ কলমে যে বোর্ডের উপর লিখতেছে সেই লেখার আওয়াজ শোনা যায়। ওই জায়গাকে মকামে শরীফুল আকলাম বলা হয়। সেখানে চলে গেছেন আমাদের নবী। আর জিজ্ঞাসা করবেন না, আরো উপরে গেছেন, বলতে পারবো না। ও আল্লাহ, আল্লাহর খাস দরবারে নিয়ে গেছেন। আশিকে রাসূল আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি মেরাজের মেরাজের কাহিনী বয়ান করতে গিয়ে বলেছেন, বেদিদা জাজদিদান বরুদ, বেদিদা জাজদিদান বরুদ, মপুর সাজমা যে কাইফিয়ত খেচুবুদ, মপুর সাজমা যে কাইফিয়ত খেচুবুদ, না গায়ে আজু কামু সুমারা, না আমরায়ে আজু নক্তু বয়ারা। আল্লাহ যাবে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার প্রিয় নবী মেরাজের সফরে আল্লাহর দরবারে গিয়ে এমন আশ্চর্য জিনিস দেখেছেন, যেগুলো স্বাভাবিক চোখে দেখতে পারে না। এমন কথা শুনেছেন যেগুলো স্বাভাবিক কানে শুনতে পারে না। না গায়ে আজু গামু জমারা, না আমরায়ে আজু নত কোনো বয়ারা। কথা আছে, আওয়াজ নাই। বলেন কথা আছে? কওলে ওরা লাহান নাই, আওয়াজ নাই। আল্লাহ, এ হলো সিরাতুন নবীর বয়ান। আল্লাহর খাস দরবারে বসিয়া কি করেছেন বলতে পারবো না। আল্লাহর খাস দরবারে কিভাবে বসেছেন, আল্লাহ কোথায়, নবী কোথায়, বলতে পারবো না। বেদিদা জাজদিদান বরুদ, মপুর সাজমা যে কাইফিয়ত খেচুবুদ, না গায়ে আজু কামু সুমারা, না আমরায়ে আজু। কি বলবো, আমরা কেমন নবীর কেমন উম্মত। আমরা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর বয়ান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। ও আমার যুবকেরা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে নমাজ ছাড়তে পারে না। সুদ খেতে, ঘুষ খেতে, মিথ্যে কথা বলতে,
দুগাবাজি পারে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কেমন নবী, কি সারাহানি করব? আল্লাহ আল্লাহ। সমস্ত নবীরা বড়, কিন্তু আমাদের নবী সবচেয়ে বেশি বড়। সবচেয়ে কি বেশি বড়? এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে ইসলাম ধর্ম দিয়েছে, খেয়াল করিয়েন, এই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমানি ধর্ম দিয়েছেন, যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলামে শুধুমাত্র হক ধর্ম, এই ইসলামে শুধুমাত্র বাস্তব ধর্ম, এই ইসলামে শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। নাকি আরো ধর্ম আছে? আছে, ওগুলো বাতিল, ওগুলো হক নয়, ওগুলো কি বাতিল। মুসলমানি ধর্ম এমন ধর্ম যে ধর্মে লাভ ছাড়া হতে নেই। এই লাভ ছাড়া কি নেই? হতে নেই। বুখারী শরীফের হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه। আল্লাহ রাসূল বুখারী শরীফে বলেছেন, যে কোনো মুসলমান বিপদগ্রস্ত হয়, বলেন, যে কোনো মুসলমান বিপদগামী হয়, ব্যবসায় লস হয়ে গেছে, কৃষিকাজে লস হয়ে গেছে, ছেলে মেয়ে মারা গেছে, নিজে অসুস্থ হয়ে গেছে, এইসব মুসিবত আর বিপদের কারণে আল্লাহ তাআলা ওই মুসলমানের হাজার হাজার গুনাহ মাফ করিয়ে দেয়। ক্ষতির ভিতরে লাভ না। এখন দুনিয়ার কষ্ট হলেও আখিরাতের কি লাভ? বুখারী শরীফের হাদিস, একজন মুসলমান যদি তার হাতে কাঁটা লাগে, কাঁটার আঘাত হয়, সেই উসিলায় আল্লাহ তাআলা ওই মুসলমানের গুনাহ মাফ করিয়ে দেয়। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। আল্লাহ তাআলা বলেছেন, আমার কোন বান্দাবাদী যদি অন্ধ হয়ে যায়, আমার কোন বান্দাবাদী যদি অন্ধ হয়ে যায়, যদি সবর করতে পারে, আমি তার দুই চোখের বদলায় তাকে বেহেশত দান করব, জান্নাত দান করব। ও মুসলমানরা, 2 চোখ কেন, 2000 চোখ কেন, 2 লক্ষ চোখ কেন, 2 কোটি চোখের বদলায় যদি আমাদেরকে আল্লাহ তাআলা বেহেশত দান করে, এটা কি আমাদের ক্ষতি হবে না লাভ হবে? ঈমান ইয়াকিন বুঝেন। কিছু সিরাতুন নবী বললাম, কিছু ইসলাম সম্পর্কে শুনেন। অত বেশি লম্বা আলোচনার তো সময় নাই, অনেক বক্তারা আছে। नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, अरे नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफा देखा है खसारे में। আমাদের এখানে ছেলে মেয়ে যে জন্ম হয়, ভঙ্গ হয় না? ভঙ্গ হয় কিনা? হয়, ভঙ্গ হয়, হাত নাই, কাল্লা নাই, পা নাই, মা বাবা ফেরেশান। ও ভঙ্গু ছেলের মা বাবা, আল্লাহর নবীর সুসংবাদ, আল্লাহর নবীর সুসংবাদ শুনেন। আজকে হাদিসে মিশকাতে পড়ে আসলাম, আজকে তাজা তাজা। এই ভঙ্গু ছেলে তো বেহেশতে যাবে, বেগুনা ছেলে মাসুম কোথায় যাবে? সে বেহেশতে যাওয়ার পথে
দেখতেছে এই পঙ্গু ছেলের মা বাবা জাহান্নামে। কোথায়? জাহান্নামে কোনো গুনাহের কারণে। এই পঙ্গু ছেলে দেখতেছে তার মা বাবা কোনো গুনাহের কারণে কোথায় গেছে করে পঙ্গু ছেলে, আর সামনের দিকে আগে বাড়বে না, সেখানে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে জেরা করবে। আল্লাহর সাথে কি জেরা করবে, জোরদার সুপারিশ করবে এবং ছেলে বলবে, ও আল্লাহ, আমার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বেহেশতের সুখ শান্তি ভোগ করব, এটা হবে না, হবে না, হবে না। তারা তারা বলবো তোর চাহিদা কি? এই ভঙ্গু ছেলে বলবে, আমাকে যেরকম ও আল্লাহ বেহেশত দান করেছেন, আমার মা বাবাকেও বেহেশত দান করেন। আল্লাহ তাআলা বলবে, যা 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 যা, আদখিলহুমা আল জান্নাতা, আদখিলহুমা আল জান্নাতা, যা, তোকে ইখতিয়ার দিলাম, তুই তোর মা বাবাকে কোথায় নিয়ে যা? জান্নাতে। জান্নাতে নিয়ে যা। এই ভঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা, এই লম্বা নাভি দিয়ে ভঙ্গু ছেলে মা বাবাকে বেড়াইয়া পেছাইয়া ইয়াজুরু বিসরারিহি ইয়াজুরুহুমা বিসরারিহি ইলাল জান্নাহ। এই নাভি দিয়ে পেছাইয়া মা বাবাকে টেনে 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 বেহেশতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? কি বুঝেন না? কেমন আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমত। কিন্তু একটা মশালা শোনেন, এই অন্ধত্বের কারণে বেহেশতে যাওয়া, পঙ্গু ছেলের কারণে বেহেশতে যাওয়া, এই সুযোগ সুবিধা, এই ফেসিলিটি আখিরাতে কেবল আছে মুসলমানদের জন্য। এই কাদের জন্য? মুসলমানদের জন্য। যারা অমুসলিম, বিজাতি, বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, রাসূলের দুশমন, আল্লাহর শত্রু, ওদের জন্য এই সুযোগ সুবিধা। মুসলমানের গায়ের জ্বর হয়, গুনাহ মাফ হয়। হিন্দুর গায়ের জ্বর হয়, গুনাহ মাফ হয় না। হ্যাঁ মুসলমানরা, আপনারা মুসলমান, এটা অনেক কিছু। আমরা মুসলমান, এটা অনেক কিছু। আগে মুসলমানি ধর্মের মূল্যায়ন বুঝতে হবে, মূল্যায়ন বুঝতে হবে, দাম বুঝতে হবে। এই সুযোগ সুবিধা কাদের জন্য বলেন না? আর কোন জাতির জন্য নয়। বুখারী শরীফের হাদিস, শুধু বুখারী পড়াইতেছি আমি। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة إلا نفس مسلمة। বুখারী শরীফের হাদিস। মুসলমান জাতি ছাড়া আর কোন জাতি বেহেশতে যাবে না। তাহলে অন্যান্য যত জাতি আছে, নাস্তিক মুরতাদ সহ, ওদের জন্য আখিরাতে কিছু নাই, কিছু নাই। কেবল একটাই জিনিস আছে, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। নাউযুবিল্লাহ বলেন না? তারা বেহেশতে যেতে পারবে না। বেহেশতে না গেলে কোথায় যাবে? জাহান্নাম। বলেন না? জায়গা তো দুটা। বেহেশতে না গেলে কোথায় যাবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপ 69 গুণ বেশি। কেমনে সহ্য করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু বানাতে পারতেন, কেন? বৌদ্ধ বানাতে পারতেন না? ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে মুসলমান বানাইছে। বলেন না অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাম ইয়াতিনি আজনি হাত্তা তাসাইতু মিনাল ইসলামের
সিরবালা। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমাকে মুসলিম করেছ। তুমি তুমি যে আমাকে মুসলিম করেছ, এটার কারণে আমি শুকর আদায় করতেছি। হে মুসলমানরা, দুঃখজনক ভাবে বলতে হয়, এই ইসলাম, যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, বাংলার বুক থেকে, বিশ্বের বুক থেকে এই ইসলামকে উৎখাত করার জন্য কিছু ইহুদি খ্রিস্টান, কিছু কুচক্রী মহল, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু হিন্দুদের ইসকনরা, কিছু কাদিয়ানীরা উঠে পড়ে লেগেছে। আমি পরিষ্কার ভাষায় বলবো, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। ইতিহাস সেটাই প্রমাণ করেছে। এই জালিম সরকার নমরুদ, এই নমরুদ ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল। ইসলাম বাকি আছে, নমরুদ ধ্বংস হয়েছে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন তোফ কামান দিয়ে নয়, মেশিন গান দিয়ে নয়, এলএমজি দিয়ে নয়, কেরোসিন কূপ দিয়ে নয়, হ্যান্ড বোমা দিয়ে নয়, একটা মশা দিয়ে দিয়ে কুদরতের মালিক কি নমরুদ না আল্লাহ? আরেক জালিম ফেরাউন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, লম্বা কাহিনী বলার সময় নাই। ইসলামের বিরুদ্ধে কি করেছে? ষড়যন্ত্র করেছে। আল্লাহ তাআলা লাস্টে ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মারছেন। ফাওয়াসিয়াহুম মিনাল ইয়াম্মি মা ওয়াসিয়াহুম ওয়া আদাল্লা ফিরআউন কওমাহু ওয়া মা হাদা। লাস্টে আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামের বড় শত্রু ছিল আবু জাহেল। বলেন কে? নবীর বড় দুশমন কে ছিল? আল্লাহ রাসূল বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়তেছে, আবু জাহেলের এক ছেলেকে আবু জাহেল বলেছে উকবা বিন আবি মুআইদকে, ওইখানে ওঠের নাড়ি বুড়ি আছে, মুহাম্মদ সজদা গেলে ওই নাড়ি বুড়ি মুহাম্মদের গর্দানের উপর উঠে দিও। উঠে দিয়েছে, মুহাম্মদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। রাসূলুল্লাহর তাড়াতাড়ি মা ফাতেমা এসে টেনে ওইটা লামায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে। কেমন সন্ত্রাস! বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী কে? আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুসলমান কেন হলো? এই মুসলমান হওয়ার কারণে সুমাইয়াকে গ্রেফতার করলো আবু জাহেল। বাতিলপন্থীদের তখনও নিয়ম, এখনো নিয়ম, হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দেয়। আমার নামে আরেকটা নতুন মামলা করার জন্য নাস্তিক মুরতাদরা উঠে পড়ে লেগেছে। আমার অপরাধ কি? আমি বলেছি বাংলাদেশ চলবে মদিনার সনদে, আর নাস্তিকরা বলতেছে বাংলাদেশ চলবে জাহান্নামের সনদে। হে আমার যুবকেরা, হক বাতিলের লড়াই, সমস্যা নাই। আমার কথা আমি বলতেছি, হুমকি ধমকি আসলেও, গ্রেফতার করলেও, ফাঁসির কাছে ঝুলতে হলেও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না।
ওই সুমাইয়ার কি হয়েছে এখানে দেখতেছে না, দেখার দরকার নাই, শুনতে হবে। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ল্যাংটা করে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে। আরে একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শাহাদাত বরণ করেছে। আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান দিলেন, প্রাণ দিলেন, জীবন দিলেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। আপনারা তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। আবু জাহেলকে জিহাদের মাঠে, ওহদের জিহাদের মাঠে সাহাবায়ে কেরামরা নির্মমভাবে আবু জাহেলকে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছেন। কোথায়? আমার মুখে মুখে বলবেন, আবু জাহেল জাহান্নামী। সওয়াব হবে বললেন, আবু জাহেল জাহান্নামী, রাসূলের দুশমন জাহান্নামী, নির্মমভাবে হত্যা করিয়া জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছে। এখন তো আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। ইদানিংকালে আবু জাহেলের খালাতো ভাই হলো ফ্রান্সের ম্যাক্রো। আবু জাহেল যেরকম আল্লাহর নবীকে গালিগালাজ করত, অপমান করত, ফ্রান্সের ম্যাক্রো আমাদের নবীর ব্যঙ্গ করেছে। নাউজুবিল্লাহ বলেন না? কার্টুন দেখাইছে। নাউজুবিল্লাহ বলেন না? যে কাজ আবু জাহেল করত, ম্যাক্রো সে কাজ করেছে। তাহলে ম্যাক্রো আবু জাহেলের কি খালাতো ভাই। আমরা ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম হেফাজতের ব্যানারে। হযরত কাসেমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। একদিন দেড় দিনের মেহনতে প্রায় 4-5 লক্ষ মানুষ হয়েছে। সে সমাবেশে আমি বলেছি, যতক্ষণ এই বিয়াদ্দব ম্যাক্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারবে না। হুজুর আবু জাহেলের খালাতো ভাই কে? আরে আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। বারে বারে মুসলমানদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, লম্বা ঘটনা বলার সময় নাই। লাস্টে 250 কোটি মুসলমানের সিনার উপর চুরি চালাইছে। বাবরি মসজিদকে ভাঙিয়া রাম মন্দির করতেছে। বাবরি মসজিদকে ভাঙিয়ে কি করতেছে? রাম মন্দির। কি মসজিদ ভালো না মন্দির ভালো? মসজিদ কার ঘর? মন্দির মূর্তির ঘর। মসজিদে ফেরেশতারা থাকে, মন্দিরে শয়তানরা থাকে। মূর্তি বড় না আল্লাহ বড়? আরে কোনো তুলনা আছে? আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ সাত আসমান কে বানাইছে? 7 জমিন, লৌহ কলম, আরশ কুরসি, বৃহস্ত দোজখ, 80,000 জগতের সৃষ্টিকর্তাকে, সর্বশক্তিমানকে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু মূর্তির কোন শক্তি আছে? মূর্তি তো অপারক, আজেজ, অক্ষম, কিছুই করতে পারে না। ঠিক না বেটি? আমার কথা আমি শেষ করতেছি। আল্লাহর কোরআনের 17 পারার আখির পৃষ্ঠার একটি আয়াতের তর্জমা করিয়া, অনুবাদ করিয়া আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে
যুবক সকল দুরিবে মাথালুন ফাস্তামিউলা, একটা উদাহরণ কান পেতে শুনেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ। কোরআনের আয়াত। ও দুনিয়ার সুশীল সমাজ, ও দুনিয়ার শিক্ষিত মহান মানুষ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আরশ বানাইছে, সে আল্লাহকে বাদ দিয়ে যে মূর্তির পূজা করতেছ, যে তাগুতের পূজা করতেছ, আপনারা নিজের বিবেক থেকে বলবেন পুরো দুনিয়ার গোটা বিশ্বের সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, বাংলাদেশের মূর্তি, নেপালের মূর্তি, ভারতের মূর্তি যদি একত্রিত হয়, একটা মাছি বানাতে পারবে? আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইয়াজতামাউ লাহ, বানাতে পারবে না, অক্ষম, অপারগ। শুধু তাই নয়, অনেক মূর্তি পূজারীরা মূর্তির সামনে ফ্রেশ ফ্রেশ খানা রাখে, মিষ্টি রাখে, টাঙ্গাইলের ছমছম রাখে, ঠিক না বেঠিক? আপনারা বলেন, যেটা সবচেয়ে বড় মূর্তি, যেটার পূজা মুদি করে, সেই মূর্তিও কি এই পর্যন্ত একটা